হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি টাচ টলেটে 12টা ওয়ার্ড দিয়ে আগের টাচ টলেট আবার ফিরিয়ে নিয়ে আসবেন, আগের টাচ টলেট আবার কিভাবে লগ ইন করবেন। তো আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব। তো আগের টাচ টলেট ফিরিয়ে আনার জন্য অবশ্যই কিন্তু আপনার টাচ টলেটে 12টা ওয়ার্ড লাগবে। আপনি যে টাচ টলেটে লগ ইন করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন, ওই টাচ টলেটে কিন্তু 12টা ওয়ার্ড লাগবে। তো আমি অলরেডি কিন্তু দেখেন ওই টাস্টলেটে 12টা ওয়াট কিন্তু ফোনে ছবি তুলে রাখছিলাম, যার কারণে কিন্তু আজকে ওই টাস্টলেটটা আবার লগ ইন করতে পারতেছি। তো আপনার যদি এই 12টা ওয়াট খাতায় লেখা থাকে অথবা ফোনে ছবি তোলা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার টাস্টলেটটা আবার ফিরে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এবং আপনার টাস্টলেটে যে ডলার থাকে সব কিছু কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, এই 12টা ওয়াট দিয়ে কীভাবে আমি আবার আগের টাস্টলেটটা ফিরে নিয়ে আসবো, তো এটা আমি এখন দেখাবো। তো টাস্টলেটটা প্রথমত প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিয়ে আসবেন। তো আমি অলরেডি কিন্তু আমার টাস্টলেটে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। তো এখন আমি টাস্টলেটে ক্লিক করলাম। টাস্টলেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে। এখন গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর এখন যেহেতু আমি পুরাতন টাস্টলেট ফিরে নিয়ে আসবো, এই জন্য এখানে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করলাম। করার পর এই সিক্রেট এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করতে হবে। হ্যাঁ, মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করার পর এখন এই যে একটা ঘর আছে, একটা ঘর, এই ঘরের ভিতরে এই 12টা ওয়ার্ড, এই যে এখানে যে 12টা ওয়ার্ড আছে, এই 12টা ওয়ার্ডের 2-3 সংখ্যা লেখার সাথে সাথে 12টা ওয়ার্ড নিচে শো করবে। এই 12টা ওয়ার্ডের উপর ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো কীভাবে লগ ইন এখানে এই 12টা ওয়ার্ড এই ঘরের ভিতরে বসাবেন আমি দেখাচ্ছি সুন্দরভাবে। তো প্রথমত এখানে দেখতে পারতেছেন যে এখানে কী কী লেখা আছে, এই লেখাগুলো কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এখন লিখবো এখানে SOCI। দেখেন এটা এই যে SOCI লেখার সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু এই লেখাটা 1 নম্বরে কী লেখা আছে এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে? তো এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো আমি এখানে কী করবো, এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দিলাম। এভাবে কী করতে হবে, 12টা ওয়ার্ড সেম একইভাবে 12টা ওয়ার্ডের এখানে দেখেন কিছু কিছুটার 5টা 6টা 7টা করে সংখ্যা আছে। এই যে সংখ্যাগুলো আছে এখানে কী করবেন, 3-4টা সংখ্যা লেখার সাথে সাথে এই যে এখানে কিন্তু চলে আসবে। এখানে কিন্তু ওই লেখাটা চলে আসবে সুন্দরভাবে। ওই লেখার উপর ক্লিক করে দিলে কিন্তু এই লেখাটা এখানে কিন্তু বসে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন কী করবো, এই 12টা ওয়ার্ড এখানে পূরণ করব। তো অলরেডি কিন্তু দেখেন এই 12টা ওয়ার্ড কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি এখানে অলরেডি কিন্তু বসাইছি, ঠিক আছে? অলরেডি কিন্তু লিখছি। তো এই 12টা ওয়ার্ড সুন্দরভাবে বসানোর পর 12টা ওয়ার্ড সুন্দরভাবে বসানোর পর এই যে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কী করতে হবে, এখন পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো এখন আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিই। তো দেখেন পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখন যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট আছে এই জন্য কনফার্মে ক্লিক করলাম এবং আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখন এই যে ক্রসচিহ্নতে ক্লিক করতে হবে, ক্রসচিহ্নতে ক্লিক করলাম। দেখেন অলরেডি কিন্তু আমার আগের টাস্টলেটটা কিন্তু আমি অলরেডি কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? এটা কিন্তু আমার আগের টাস্টলেট। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার আগের টাস্টলেটটা 12টা ওয়াট দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবেন। আশা করি এই ভিডিওতে বুঝাইতে পারছি, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।